আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও, তোমার হাতে তো আলতা পরানো রয়েছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। ছোট সাহেব, না না দিদি, জানো আমার কি মনে হয়? আমার মনে হয় তুমি কুসুমকে যদি এর বদলে একটা দামি ডিজাইনার ওড়না দিতে, ওর খুব পছন্দ হতো, খুব যত্ন করে রাখতো ওটা, জানো? কুসুমের ওড়নার ডিজাইন তো মনে হচ্ছে একই, শুধু রংটা বদলেছে। ছোট ম্যাডাম, কর্তামার দেওয়া সব জিনিস কুসুমের কাছে সমান মূল্যবান। কর্তামা, আমার মনে হচ্ছে ও ইচ্ছে করে নয়, ভুল করে ফেলেছে। এই শঙ্করদা, প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের এই বাবা মেয়ের ন্যাকামো দেখতে দেখতে না আমার চোখ বসে গেছে, জানো তো? মীনাক্ষী, তখন থেকে এক কথা বলে যাচ্ছ। আরে ব্যাপারটা হয়েছে কি? দাদা সরি, তোমার সামনে এত কথা বলছি, কিন্তু কি করব বলো, আজকে তো আবার শঙ্করদার গ্রাম থেকে এত লোকজন এসেছে, তারা তো সবাই এসেছে মেয়ের বিয়ে দেখতে, তাই না? হ্যাঁ, দেখুন আপনারা, দেখুন আপনাদের কুসুমের হাল দেখুন। শহরে আসার পর থেকে নজর কিরকম উঁচু হয়েছে, কিরকম না উঁচু হয়েছে বলুন। এখন সাধারণ কোনো জিনিস ভালোই লাগছে না। মীনাক্ষী, তুমি চুপ করো প্লিজ, তুমি চুপ করো। আসলে আমি কেন চুপ করতে যাবো বলো তো? এক মিনিট মীনাক্ষী, এক মিনিট, আমার একটা কথা বলো তো। আচ্ছা, তোমার নজর ছিল না এই ওড়নাটার উপর? হ্যাঁ ছিল তো, আলবাত ছিল। আমি তো ভেবেই ছিলাম যে দিদি এই ওড়নাটা আমাকে দেবে, কারণ দিদি জিনিসের ওপর তো সবার আগে আমার অধিকার। দিদি তো আমাকে দিল না, দিদি দিল এই কাজের মেয়ে কুসুমকে। বোঝো ঠালা এখন, কুসুম এক নিমেষে এই ওড়না আলতা পেলে নষ্টই করে দিয়েছে। ছোট ম্যাডাম, দেবীবার দেওয়া অন্য যে আলতা পড়েছিল সেটা আমি, পিসি আর অনুশ্রী ছাড়া কেউ জানে না। তাহলে আপনি জানলেন কি করে? এই ভয়টাই আমি পাচ্ছিলাম, কুসুম ধরে না ফেলে। না আসলে আলতা উৎসবের দিন তুমি আলতা ছাড়া আর ফেলবেটাই বা কি? তোর গলার স্বরে কোনো সন্দেহ নেই কিন্তু ছোট, বরং তুই বেশ কনফিডেন্ট যে এটা আলতার রঙেই চোবানো হয়েছে, যেন তুই জানিস। দেবী মা, ভুলটা আমারই, আমি অন্যটাকে যত্ন করে রাখতে পারিনি। দেখেছো দেখেছো দিদি, মেয়েটা তো নিজে মুখে স্বীকার করছে। লাস্ট বার আমি বলছি ছোট, লাস্ট বার সাবধান করছি, ওর একটা নাম আছে কুসুম। তোর যদি ওর নাম উচ্চারণ করতে লজ্জা হয়, অসুবিধা হয়, তাহলে ওর নামে একটা কথাও বলবি না, কোনো বাজে কথা বলবি না। তোমার কোনো দোষ নেই কুসুম, তুমি অত্যন্ত যত্ন করে রেখেছিলে ওড়নাটা, কিন্তু কেউ যদি নিজে ইচ্ছে করে এটাকে নষ্ট করে, তাহলে তুমি কি করবে? আসলে দেবী মা, আপনার দেয়া অন্যটায় আলতা পড়ে গেছিল আর সেটা কিছুতেই উঠছিল না, তাই আমি অন্যটায় আলতা দিয়ে রং করে শুকিয়ে নিয়েছিলাম, যাতে আজ আমি আপনার দেয়া উপহার এই অনুষ্ঠানে পড়তে পারি, সেই জন্যই এই কাজ করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন দেবী মা। তুমি অত্যন্ত বুদ্ধিমত্তার কাজ করেছো কুসুম। এই ওড়নাটার রং বদলালেও এর মান, মর্যাদা, সম্মান কিচ্ছু কমেনি, কিচ্ছু বদলায়নি। কিন্তু হ্যাঁ, এই অন্যায়টা যে করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। আজ এতগুলো লোকের সামনে, সবার সামনে শঙ্করের অতিথিরা এসছেন, আত্মীয়রা এসছেন, তুই তাদের সবার সামনে কুসুম আর শঙ্করকে অপমান করেছিস ছোট। কাজে আজকে তোর যে শাস্তি হবে সেটা সবার সামনে হবে। দিদি আমি একটাও কথা নয়, একটাও কথা নয়, এবং এই শাস্তি আমি নয়, তুই নিজে নিজেকে দিবি। দেবী মা, বাদ দিন না, ছেড়ে দিন না। কুসুম, ইন্দ্রাণী গাঙ্গুলি কেউ ভুল করলে তাকে যেমন ক্ষমা করতে পারে, তেমন কেউ অন্যায় করলে, কেউ পাপ করলে তাকে শাস্তিও দেয়। আর ও যেটা করেছে সেটা অন্যায়, সেটা পাপ, সে শাস্তি ওকে পেতে হবে। বেশ হয়েছে, সারাক্ষণ জাদুকরকে অপমান করার চেষ্টা করে, সারাক্ষণ। এবার কাকিমণি একটা উচিত শিক্ষা পাবে। আর আজকে তোকে শাস্তি আমি না, তুই নিজে নিজেকে দিবি, তুই নিজে নিজেকে চড় মারবি। দিদি কি, তুই যদি এটাতে রাজি না হোস, তাহলে আজকের পর থেকে তোর স্থান সার্ভেন্টস কোয়ার্টার। মীনাক্ষী আন্টি বারবার নিজের পায়ে নিজে কুড়ুল মারে। দিদি যেটা বলছি সেটা করবি ছোট, নিজে নিজেকে চড় মারবি সবার সামনে।
নাকি বৌদি তোমাকে গালে, নিজের গালে চড় মারতে বলেছিল, আদর করতে বলে, জোরে জোরে। কপাল করে বর পেয়েছিলাম, কোথায় আমাকে বাঁচাবে, আমার হয়ে কথা বলবে তা না, দেখছে আমি ঠিক করে নিজেকে চড় মারছি কিনা। দাঁড়িয়ে আছিস কেন? শুনতে পেলি না কি বললাম? মার নিজেকে। এই চর তোর সারা জীবন মনে থাকবে যে তোর বানানো গর্তে তুই হোঁচট খেয়েছিস। তোর যদি একটু লজ্জা থাকে এ কাজ তুই আর কোনোদিন করবি না, সারা জীবনেও করবি না। আমি আজ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এরকম একটা শুভ অনুষ্ঠানে এসে আপনারা এত খারাপ একটা পরিস্থিতির সম্মুখীন হলেন, আমাকে ক্ষমা করবেন। দেবীমা, আপনি সবার সামনে হাত জোড় করছেন? আপনি, আপনার কোনো ভুল নেই দেবীমা, আপনি কোনোদিন ভুল করতেই পারেন না। ভুল হয়েছে, আমাদের বাড়ির মেয়ের বিয়ে, তুমি আমাদের মেয়ে তো, সেই বিয়ের অনুষ্ঠানে ওনারা এসেছেন আর এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হলেন, কাজে হ্যাঁ আমি ক্ষমা প্রার্থী ওনাদের কাছে, ক্ষমা প্রার্থী। কিন্তু না, আজকে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই শুভ অনুষ্ঠানে অনেক বাধা হয়েছে, আর কোনো বাধা আমি চাই না। এক্ষুনি আমি এই আলতা উৎসব শুরু করতে চাই। চল দীপালি, সবার জন্য চা জল খাবারের ব্যবস্থা। ইয়েস ম্যাডাম। দেবীমাকে কি বলবো আমি, কিভাবে বলবো রাতুল সাহেবকে যে আমি এই বিয়েটা করতে চাই না? কুসুম, ছোট সাহেব কি ব্যাপার, আপনার হাতে খাবারের থালা? দীপালি আন্টি আর বাকিরা সকাল থেকে অনেক খাটাখাটনি করেছে, কিন্তু আমি শুনলাম তুমি কিচ্ছু খাওনি, তাই তোমাকে খাবার দিতে এলাম। ছোট সাহেব এখানে বসবেন না। কেন, কি হবে বসলে? আপনি মালিক আর আমি। কুসুম থাক না, আর তো কটা দিন মাত্র এই বাড়িতে থাকবে। এই মালিক আর কর্মচারীর সম্পর্কটা না হয় এই মুহূর্তে তোলা থাকুক। সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র তুমি খাওনি। নাও খেয়ে নাও। ও, তোমার হাতে তো আলতা পরানো রয়েছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। ছোট সাহেব না না, ছোট সাহেব না। কি না না, তুমি খাবে না নাকি তাহলে? নাও খাও, নাও, আ করো, আ। হ্যাঁ,